একটি ধর্মীয় অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশ পরিণত হয় রক্তাক্ত সংঘর্ষে। ফরিদপুরের সালথার গ্রাম যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো জনপদ। আকিকার মাংস ভাগাভাগি নিয়ে বিবাদ গড়ায় সহিংসতায়, ভেঙে যায় ৩০টিরও বেশি ঘর, আহত হয় অন্তত ১৫ জন। ঘটনার পর বিচার চেয়ে মানববন্ধনে নামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, কিন্তু সেখান থেকেই যেন শুরু হয় নতুন দুর্ভোগ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মামলা দিছে, আমরা আজকে ঘরে ঘুমাইতে পারি না, চকে যাইতে পারি না। এমন নির্যাতনের পর আসি এখন যে আমাকে ভয়ে এখন পলাবারও জায়গা নাই। হুমকি দিয়া প্রচার মানে কাজ করাইতেছে তার লোকজন দিয়া। এখন আমাকে যদি সুস্থ বিচার না হয় তাহলে আমাকে মারা ছাড়া কোনো পথ নাই। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। তিনি জানান, দুষ্কৃতিকারী যেই হোক না কেন দলমত না দেখে তাদের আইনের আওতায় আনতেই হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে, এতগুলো বাড়ি ভাঙচুর করেছে, পরিবারগুলোকে অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তবে নেত্রীর আশ্বাসের পর হুমকির মাত্রা আরও বেড়েছে বলে জানায় ভুক্তভোগীরা। তারা বলছেন, এখন বিচার চাওয়াটাই যেন বড় অপরাধ। রসুন তারপর জানাল পড়বে স্যার যে এরপর বেকু দিয়া বিটা উঠাই দিবে। জানাল পড়বে স্যার বলছে যে রিঙ্কু ম্যাডাম তামা কই তগো কি তোরা রিঙ্কু ম্যাডাম আনলি কি তোরা পার পাইয়ে যাবি নাকি? তাছাড়া আমার কোনো ব্যবস্থা নাই, আমাকে বাড়ি ঘরে থাকার কোনো পরিস্থিতি নেই। হামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক সাখাওয়াত হোসেন জয়নাল সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কিছুই ঘটেনি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি জড়িত না থাকা সত্ত্বেও কিন্তু তারা আমার নামটা ব্যবহার করছে আমার ব্যক্তিগতভাবে যাতে ক্ষতি করা যায়, এই চিন্তায় তারা সবসময় সচেষ্ট থাকে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে। তাছাড়া কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। এই ঘটনার সাথে যাদের সংশ্লিষ্টতা আছে আমরা শুধু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সংশ্লিষ্টতা যাচাই সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। এই ঘটনা আর শুধুই আকিকার মাংস নিয়ে সংঘর্ষ নয়, এটি হয়ে উঠেছে বিচারহীনতার বিরুদ্ধে প্রতীকী এক প্রতিবাদ। আতঙ্ক, অনিশ্চয়তা আর ক্ষোভের মাঝেই দিন কাটছে এসব পরিবারের। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।